সো হে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাঙ্ক বয় কৌশিক। তো গাইস, তোমরা সব কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি, আর দেরি হয়েছে অনেক দিন, এত গরম পড়েছে তো কি বলবো, 45-46 ছুটছে রানিং। তো গাইস, আজকে অনেক দিন 2 সপ্তাহ হয়ে গেল ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি। তো আজকে এরপর থেকে পরপর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়, যে ওইখানে দেখা হবে, আর ওইখানে যে বলবো কোথায় যাচ্ছি আমরা। তো এখন বাজছে তো 9:40। তো আমরা 10টার সময় বেরোবো। 10টার সময় বেরোনোর সময় তোমার সাথে দেখা হচ্ছে। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, চলো ভাই। সো গাইস, আজকে এসেছি মা রক্ষাকালী পূজা দেখতে। তো আমাদের এখানে প্রচুর বড় করে মা রক্ষাকালী পূজা হয়। তো এত সুন্দর হয়, তো তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আমরা ভেতর দিয়ে যাব। তো সামনেটা দেখো, এত সুন্দর সাজিয়েছে, ভেতরটা দেখো, মন্দিরটা খুব সুন্দর লাগবে। তো এইখানে প্রচুর লোকজন, প্রচুর পুণ্যার্থী তো দেখতে আসে দূর দূরান্ত থেকে, আর এত বড় করে হয়। তো ভিডিওটা দেখো সম্পূর্ণ, আর আমিও যতটা পারবো চেষ্টা করব দেখানোর জন্যে। তো দেখো, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আর এত ভিড়। তো ভিড়ের মাধ্যমে তো গরম তো আছেই, আর প্রচুর গরমের মাধ্যমে আর পুজো হচ্ছে। তো দেখো, খুব সুন্দর এক পরিবেশ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এদিকে পুজো হচ্ছে, পুজো, আর মন্দিরের ভেতরটা দেখো, এখানে পুজো হয়, এখানে চারিদিকে লোকজন, আর এটা প্রচুর লোক হয়, আর এত ভিড় হয়, তো ভাবা যায় না এত সুন্দর। তো মায়ের দর্শন করতে সবাই এসেছে, তো আমরাও এলাম। তো আমিও ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। আর বেশি তো এইখান থেকে বেরিয়ে এলাম মায়ের মন্দির থেকে। তো এইখানে ঘট তোলা হচ্ছে, মায়ের মন্দির থেকে ঘট বেরোইছে, ঘট তুলতে যাচ্ছে মায়ের ঘাটে। তো সব বেরিয়েছে সবাই। তো এখানে অনেকে আছে, চলো তোমরা ভিডিওটা দেখো। বাউন ঠাকুরের মাথায় আছে মায়ের ঘট, এই ঘট নিয়ে জল নিয়ে যাবে মায়ের মন্দিরে। তো এখন জল আনতে যাচ্ছে, দেখো ওই যে সবাই মিলে আনন্দ করতে করতে মায়ের ঘটে জল আনতে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ওটা কি দেখাতে পেরেছি জানি না, যতটা পেরেছি দেখাতে পেরেছি। তো তোমরাও দেখো। আর এখানে অনেক বাজনা হয়, অনেক রকমের বাজনা হয়। তো সে বাজনা নিয়ে মায়ের ঘট আনা হয়, ঘটের জল আনা হয়। তো তোমরা ভিডিওটা দেখো। আমরা ওইখান থেকে বেরিয়ে এলাম। তো আমাদের একটু খিদে পেয়েছিল, রাতও হয়েছিল একটু। তো আমরা খেতে এলাম রোল। তো রোলে অর্ডার দিয়ে আমরা সব দাঁড়িয়ে আছি এখানে, যে কখন আসবে হাতে রোল। তো দেখো, সবাই মিলে দাঁড়িয়ে আছি আর দেখছি। চলো, তো আমাদের এখন হাতে রোল চলে এসছে। চলো এটা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রোল খাওয়ার পর চলো ফুচকা খেতে মনে গেল, তো ফুচকা খেতে চলে এলাম আমরা। চলো ফুচকাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইজ এত গরম আর এখানে পেপসি তো হবেই, তো ঠান্ডা ঠান্ডা খাওয়ার আমাদের মনে এলো, তো আমরা নিয়ে নিলাম 2টো বোতল, তো সবাই মিলে খাওয়ার জন্যে। তো খেতেও আরম্ভ করে দিয়েছে। তো আর আমি বসে আছি এখানে খাওয়ার জন্য, আর এতটাই গরম কি বলবো গাইজ, প্রচুর পরিমাণে গরম বেড়েছে, যা গরম বেড়েছে। তো আমরা বসে আছি, এই যে হাতে আছে পেপসির বোতল, তো আমরা খেতে থাকি। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম এখানে হচ্ছে আতশবাজি। তো আমরাও এটা তুলে ধরলাম, খুব সুন্দর একটা দৃশ্য। তো তোমরা ভিডিওটা দেখো। কারিগর শেখ আসাদুল, কারিগর শেখ আসাদুল করতে থাকে বিহারের দাতা দান করেছেন রেখা ঘোষাল, আরো ঘোষাল এই কামনা করি। এরপরে প্রদর্শনী আকাশ চৌকি, কারিগর শেখ বাবু। আকাশ চৌকি মায়ের উদ্দেশ্যে দান করেছেন শ্রদ্ধেয় মনীন্দ্র দিবা, অপু মণ্ডল, মিতা ও স্বাগতা দাস, সংযুক্ত শ্যামসুন্দর রায়, দেবেশ দাস, অনন্ত ভান্ডারী। আকাশ চৌকি দেখুন সবাই, আকাশ চৌকি আকাশ চৌকি দুষ্কান্ত করেছেন। শিশির দ্বারা রাহুল আরামবাগ ঝাড়খণ্ড প্রদর্শনী 3 চক্র বিহারি, আবার কারিগর আসাদুল। এখন ঝটকা চলছে, ঝটকা লাগ রहा है सबको। ফিট এক রাউন্ডে বেরোতে হবে না, খুঁজে বেড়াতে এরকম ফার্স্ট লেগে সেই প্রস্তুত থাকুন। এটি দান করেছেন অঙ্কিতা কোলে, পাশন কোলে। কেমন লাগছে? আমার স্কিনে দাগ ফুড়ে যাবে। এইটাতে পরে কেমন লাগছে দেখ যখন ফুটছে, এই যখন ফুটছে দেখি ক্যামেরাটা দিয়ে কেমন দিবি হ্যাঁ। কালারফুল কদম গাছ, কারিগর শেখ আসাদুল, আপনি প্রস্তুত থাকুন। শেখ আসাদুল, আপনি প্রস্তুত থাকুন। কালারফুল কদম গাছ, শেখ আসাদুল, আপনি প্রস্তুত থাকুন। কোয়েল রমেশ, সন্দীপ মুদি, দেবলীনা জিও ফোনটা নিয়ে ভিডিও করছে, তখন যে ফোনটা পাওয়া দিল অপমান করছে হবে যাই অক্টোপাস মিক্সিং অ্যাটর্নি শেখ আশরাফুল, এটি দান করেছেন বিপ্লব ঘোষ ব্যাটারি, অষ্টি পাল, অহনা পাল, শ্যামসুন্দর পাল,
চলছে ব্লু অক্টোপাস। তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম মায়ের মন্দিরের সামনে তো পুজো দেখতে। তো এই যে চলে এসেছি, তো তখন এখন বাজে রাত 1:30। তো ভিডিওটা তোমরা দেখো আর মায়ের পুজো দেখো। তো এখন বাজে রাত 2:30টার সময় আমরা পুজো দেখছি মায়ের মন্দিরের সামনে বসে চেয়ারে সবাই মিলে। তো এইখানে ভয়েস আসছিল, আমার ভয়েস বেশি শোনা যাচ্ছিল না বলে বাড়িতে এসে ভয়েসটা দিলাম। তো দেখো, আর আমরা গল্প করছি, পুজো দেখছি। তো এদিকে বাউন ঠাকুর বসে আছে সামনে। তো ভিডিওটা দেখো সম্পূর্ণ, আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো, সারা রাত জাগা। তো দেখো ভিডিওটা সম্পূর্ণ, আর এদিকে দেখো বসে বসে দেখছে, মুখটা দেখো দেখছি কি আমার ভিডিওর দিকে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমরা যেখানে বসে আছি এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটতে চলেছে, আর আমরা বসে বসে পুজো দেখছি। তো আমি এখানে বলার চেষ্টা করেছিলাম যে এখানে পুজো হচ্ছে, তো আমাদের বাজছে রাত 2:30। তো মায়ের পুজো এখানে খুব এনজয় করছি আমরা, তোমরাও এনজয় করো। আর কতটা কি তুলে ধরতে পারছি জানি না, তো যতটা পেরেছি তো দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এখানে এরা শুধু এদিক ওদিক করছে আর গল্প করছে, শুধু বলছে বসার জায়গা নেই, বসার জায়গা নেই। তাই আমি একটু সরিয়ে গেলাম। তো 3টে চেয়ারে 4 জন বসেছি। তো গাইস, তো বুঝতে পারছো ব্যাপারটা। তো দেখো তোমরা পুজো মায়ের মন্দিরে। সিগারেট খাচ্ছে রে। বন্ধ করে কাঁদিল। এখানটা থেকে জুম করবো। তো গাইস, তো পুজো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে ভোরও হয়ে যাবে। তো ভিডিওটা কত দূর দেখাতে পারলাম কি পারলাম না জানি না, তো যতটা পেরেছি দেখাতে। তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকো। তো আর আমরা এখানে বসে আছি, তো মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো এত কষ্ট করে ভিডিও করার জন্য সো গাইস একটা লাইক করে দিও আর আমার পাশে থাকো। চলো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তো তখন